আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলের 42তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমার কাছে কিছুই পাবি না। দোয়া কর ফুসরাত যেন পাই। এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই। আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছে জ্ঞাপন করেছে। জনাব কিদামেন, বলো। বানু জুলেখা আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছা জ্ঞাপন করেছেন। তাকে পথ দেখিয়ে নিয়ে এসো। দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমার ও অন্যান্য কারারক্ষীদের উপরে। বিবর্ণ জাভিরা কারাগারে আপনাকে খোশামদিদ আমার বানু। মনে হচ্ছে না জাবিরা কারাগারের অবস্থা ইউজারসিফের উপস্থিতিতে আগের মতো জীর্ণ শীর্ণ এবং বিবর্ণ অবস্থায় রয়েছে। সে যেখানেই কদম ফেলে ওই জায়গা আবাদি করে তোলে। জি বানু, অবশ্যই স্বীকার করছি। এই সত্য অস্বীকার করার কোনো উপায়ই নেই। ইউজারশিপ আমাদের কারাগারকে আলোকিত করেছে, আর এটা আমাদের জন্য সম্মানের। মনে রাখবেন, ইউজারসিফ একজন অবাধ্য গোলাম। আমরা তাকে জেলখানায় পাঠিয়েছিলাম যেন তাকে শাস্তি দেয়া হয়, এজন্য নয় যে সে কারাগারে বসে ঘোষ গল্প করবে আর নেতৃত্ব দেবে। কিন্তু বানু, কারাগার তো কারাগারই। আর কয়েদি যখন নিজের আজাদি থেকে বঞ্চিত থাকে তখন সেটাই তো তার জন্য নিদারুণ কষ্টের। আর এছাড়াও ও অন্য কয়েদিদের সাথেই এই জেলখানার সমস্ত কাজ করেছে, আর পাথর খনিতে গিয়েও কঠোর নির্মম পরিশ্রম করেছে, যা সত্যি খুব কষ্টের। দেখুন জনাব কিদামুন, আজ বানু জুলেখা নিজে কারাগারে এসেছে যেন ইউজারসিফকে নিজের চোখে ব্যথা বেদনায় জর্জরিত দেখতে পান। আসলে আমি তো বুঝতেই পারছি না আপনারা কি ধরনের নির্যাতনের কথা বলছেন। দোররা, আমি চাই তাকে দোররা মারা হোক। আমি তার আত্মচিৎকারের শব্দ শুনতে চাই। হ্যাঁ, আনুগত্য প্রদর্শন করছি, আনুগত্য। আমি আপনাদের হুকুমের গোলাম, ইউজারসিফের রক্ষাকারী নই। আপনি এখানেই বসুন, আমি এখনই ফিরে আসছি। ইউজারসিফ, বানু জুলেখা এখানে এসেছেন আর আমাকে জোরাজুরি করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন। আমি তো তার হুকুমের গোলাম, তাই নয় কি ইউজারসিফ? আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি। ইউজারসিফকে জেলখানার থামের সাথে বাঁধো।
এর মানে কি? তাকে বাঁধছ কেন? আমাকে এখন দৌড়া মারা হবে। কিছুটা তো সহ্য করো। এরা নিরুপায়। দয়া করে ওকে মারা বন্ধ করো। ওর অন্যায়টা কি? বন্ধ করো, বিরত করো, বিরত করো। আস্তে, বানু আপনি নিজে নির্যাতন দেখতে চেয়েছেন। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। আঘাত বন্ধ করো। যথেষ্ট হয়েছে, এবার ওকে খুলে দাও। আমাকে ক্ষমা করো। তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না। সে দৌড়া মারা দেখতে চেয়েছিল। আমাদের এখানে কিছুই করার নেই। কোনো সমস্যা নেই ভাই। ইউজারসিফ, বানু জুলেখা তোমার প্রতি দৌড়া মারা দেখে ফরিয়াদ করে বলল, বন্ধ করো, বিরত থাকো।
জুলেখা আশ্চর্য এক নারী। তার ক্রোধ ও প্রতিহিংসা যেমন পাথরের ন্যায়, আবার অনুভূতি ও মেহেরবানিও মহান। তার ব্যঙ্গ বিদ্রুপের যেমন শেষ নেই, তেমনি দয়া দাক্ষিণ্যেরও কোনো শেষ নেই। তার মানে তোমাকে জুলেখার ইচ্ছায় দৌড়া মারা হলো? আর কবে এই বিষণ্ণতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু? এছাড়া আমার আর উপায় কি? শত শামশিরের আঘাতও আমার দিল সহ্য করতে পারে, কিন্তু একদিনের বিরহও সহ্য হচ্ছে না। জানি না কেন এমন হচ্ছে। এই দিল বলল ইউজারসিফকে বন্দি করতে, করলাম। ওই দিলই আবার বলছে আজাদ করতে, কিন্তু পারছি না। কেন ইউজারসিফকে বন্দি করলাম? কেন করলাম? কেন তাকে কারাগারে নিক্ষেপ করলাম? কেন? কেন? শহরে সর্বত্র আলোচনা হচ্ছে যে ইউজারশিপ জুলেখার মোকাবেলায় জেলখানা বেছে নিয়েছে, বিশ্বাসের খেয়ানত করেনি। বলেছিল যে তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ না করার কারণেই জেলে এসেছে, কিন্তু ফরমান কি সেটা তো বলেনি। তাহলে তার জেলখানায় আসার কারণটা এটাই? এই জোয়ানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কেন জানি না, তাকে দিনের পর দিন পছন্দ করার মাত্রাটা বেড়েই চলেছে। শহর থেকে যেসব খবর শুনেছি, অসংখ্য সুন্দরীর কামনা বাসনার পাত্র সে, কিন্তু একজনের প্রতিও তার নজর নেই। খোদাগান তোমার হেফাজত করো কে ইউজারশিপ। শুক্রিয়া জানাচ্ছি। যেসব খোদার নিজেদেরই হেফাজত দরকার, সে অন্যদের কি করে হেফাজত করবে? ইবাদতখানার খাদেমগণ আমনের নামে জুলুম করে থাকে। কাউকে কখনো দেখিনি এর প্রতিরোধ করতে। আমনও তাদের কার্যাবলী সম্পর্কে অবগত নন। কে জানে না যে খাদেমগণ তাদের ভোগের জন্য নারী ও যুবতীদের জোরপূর্বক ধরে ধরে ইবাদতখানায় নিয়ে যান। আমনের তো সহধর্মিনীর দরকার নেই। বুঝলাম। তো আপনি কি করে কয়েদি হলেন? আমার কন্যাকে এই খাদেমগণ জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল। আমার কন্যাকে রক্ষা করতে আমি সেখানে যাই এবং কয়েকজনকে জখম করি। তারা আমাকে ধরে জেলখানায় নিক্ষেপ করে। কয়েক বছর ধরে কারাবন্দী। আমার স্ত্রী সন্তানদের কোনো খবর জানি না। চিন্তা করবেন না, আমার বন্ধু মেনিসাবুকে তাদের খোঁজে আমি পাঠাবো। সে যতটা পারে তাদেরকে সহযোগিতা করবে। জীবনের তিক্ততা ও তীব্র যাতনাকে মিষ্টি মধুর হাদিয়া মনে করুন, আর ওটা দ্বারাই নিজের অস্তিত্বকে আলোকিত করুন, পরিষ্কার ও জ্যোতির্ময় করে তুলুন। এমন যেন না হয় তীব্র যাতনা আপনার রুহুকে
কালো ও দূষিতময় করে তোলে। আর এমনও যেন কখনো না হয় যে দুনিয়ার কষ্টগুলো আপনার দৃষ্টিকে কবরের ন্যায় সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এমনও তো আছে যে অনেকেই জেলখানার বাইরে, কিন্তু তাদের ভেতরের অস্থিরতা ও পেরেশানির কারণে তারা দুনিয়াকে জেলখানার চাইতেও খারাপ ভাবেন। জেলখানার থেকে খালাসের আশা মিষ্টতায় ভরা, আর মুক্ত অবস্থা থেকে খালাস হওয়ার বাসনা তিক্ততায় ভরা। বাইরের দুনিয়ার আশাগুলো এমনই, আশার পেছনে যত ছুটবে তত তোমাদের থেকে তা পালিয়ে যাবে। আর যদি দৌড়ে ছুঁড়ে ফেলো, দেখবে তোমাদের দিকে ছুটে আসবে। তীব্র রোদে মাথা ভর্তি চুল নিয়ে হেঁটো না, তা গলে যাবে এবং একসময় তা ঝরে যাবে। মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমাদের লক্ষ্য যদি অটুট থাকে তবে একসময় সেখানে পৌঁছবেই। সুষম বসন্তকেও একসময় হেমন্ত এসে নিস্তেজ করে দেয়। যে সিংহাসনে রাজা বসে সে সিংহাসনও সবসময় তার জন্য সিংহাসন নয়। তার অতি প্রিয় সিংহাসনটি একসময় তার চরিত্র বদলে তাকে কফিন হয়ে বহন করবে। তাহলে কি এটা বলা যায় না যে এই সংকীর্ণতা ও অন্ধকারে তোমাদের আনন্দময় ও আলোকিত মানুষ করে তুলতে পারে, যদি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো? দিলে কত আনন্দ! তোমার দিলে সব সময় এত আনন্দ কোত্থেকে আসে? কোত্থেকে আনন্দ পাও তুমি? কোনো একজন বন্ধু নির্বাচন করো, ওই বন্ধু তোমার পাশে বসলে দরিয়া সমান দুঃখ তোমার বিলীন হয়ে যাবে। তুমি পাগল হয়ে গেছো। এই জেলখানা আর কারাগারের মধ্যে শুধুমাত্র মৃত্যুটা বাকি। না মরেও মরার মতো সব, আর তুমি ওই মৃত লোকগুলোকে পুরস্কারের লোভ দেখাচ্ছ। শুনুন প্রিয়গণ, প্রত্যেকের বন্ধু সেই যে তাকে পূজা অর্চনা করে, আর যে মৃত বন্ধুকে পূজা করে তার ভাগ্যে আহাজারি ও দাফনের কাপড় ছাড়া আর কিছুই জুটবে না। আর যে জীবিত বন্ধুর ইবাদত করে তার জন্য জেলখানার কুঠরি, মরুভূমি বা বাগানের মধ্যে কোনো পার্থক্য নেই। ইউজারসিফ, তোমাকে একটা সওয়াল করতে পারবো? কোন বন্ধুর কাছ থেকে এত আনন্দ ফুর্তি পেলে? সেই বন্ধু যে আমাকে কখনো ভোলে না, সবসময় আমার কিনারায় হাজির থাকে এবং আমার সকল হাল হাকিকাতে পরামর্শদাতা তিনি। ইউজারসিফ কখনোই মৃত পাথর বা কাঠের ইবাদত করে না। কি হলো? তার কোনো খোঁজ পেয়েছো তুমি? মনে হচ্ছে এক ফোঁটা জল ছিল মাটিতে মিশে গেল। সর্বত্র খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। না, যদি কিমুনি বন্দি হয় তো আমাদের কাজ লাথে উঠে যাবে। আপুপিস আর ইরানুস কি কম ছিল যে এখন খাদেম কিমুনি যোগ হলো? যদি একজনও কোনরূপ মুখ খোলে তবে আমেন হতে আমাদের কাউকে ছাড়বে না। আর ইবাদত খানার এলাকাগুলো সে তার নিজের অধীনে নিয়ে নেবে। এতটা সহজ হবে না। তারা জানে না যে জনাব আজ্ঞামোহর এবং ইবাদত খানার খাদেমদের প্রতি অবজ্ঞার জবাব খুব ভয়ানক হবে। আমন ইবাদতকারীগণ চুপ করে থাকবে না। আমার মনে হয় আপুপিস ও কিমুনি এখনো গ্রেপ্তার হয়নি। আর যদি গ্রেপ্তার হতো তাহলে অবশ্যই জনাব পুতিফার ও বাদশা আমেন হতে এতদিনে একটা না একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করে ফেলতো। আমরা অবশ্যই নিরাশ হব না। তোমাদের অনুসন্ধান অব্যাহত রাখো। যদি খুঁজে পাও খবর দেবে, দেখব কি আঞ্জাম দেয়া যায়।
তুমিও আমুনের সৈন্যদের প্রস্তুত করো। যদি হামলার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পাল্টা জবাবটাও দিয়ে দেব। এবার এইভাবে যখন মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষ তার কাছে এসে দোয়া নাই আর তারা মুসলমান হয়ে যায়। এইভাবে দেশের মধ্যে একটা জনস্রোত শুরু হলো। এরকম জনস্রোত যখন শুরু হলো, তখন ওই জুনাওয়াজ বাদশার সংসদ একজন সদস্য ছিল। সেই সংসদ সদস্যের চোখ অন্ধ ছিল। তিনি জানতে পেরেছেন যে এই দেশে একজন বালকের উদ্ভাব হয়েছে, এই বালক নাকি অন্ধ মানুষ ভালো করে দিচ্ছে। সে অনেকগুলি রাজকোষ থেকে অনেকগুলি উপটুকর নিয়ে বালকের দরবারে হাজির। বালককে সে বলতেছে, বাবা কত টাকা চাও, কত সম্পদ চাও, তোমাকে আমি বিনিময় দেব, তবে আমার চক্ষুটা তোমাকে ভালো করে দিতে হবে। বালক বললেন, এমপি সাহেব, আপনার চক্ষু আমি ভালো করতে পারি না, ভালো করার ক্ষমতা আমার নাই, তবে আপনাকে বলি আপনার জন্য আমি দোয়া করতে পারি। দোয়ার আগে আপনাকে অবশ্যই কালিমাতুশ শাহাদা পড়তে হবে। যদি আপনি কালিমাতুশ শাহাদা পড়ে ঈমান আনতে পারেন, আমি দোয়া করে দেব, মহান রব্বুল আলামিন আপনার চক্ষু সাথে সাথে ভালো করে দিবে। এমপি সাহেব সাথে সাথে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল। বালক দোয়া করলেন কার কাছে? না নিজস্ব কোনো কৃতিত্ব আছে? এভাবে আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয়ী করবার জন্য আল্লাহকে যারা অভিভাবক হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহকে যারা গ্রহণ করতে পেরেছেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার দ্বীনকে জমিনের মধ্যে টিকিয়ে রেখেছেন। অনেক মানুষ মনে করতে পারে আলেমদের কথায় মানুষ প্রভাবিত হয়, মানুষ ইসলামের পথে চলে আসে, এই জন্য আলেমদেরকে জেলে ঢোকানো হবে, নির্যাতন করা হবে, তাদের চাকরিচ্যুত করা হবে, নির্বাসনে দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো না কারোর মাধ্যমে তার দ্বীন পৃথিবীর মধ্যে অবশ্যই প্রচার করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহু আকবার। তারা তাদের ফুৎকারে, তাদের ষড়যন্ত্রের মাধ্যমে যতই তারা দাঈদেরকে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, না না না, পারবে না, আমি আমার দ্বীনকে অবশ্যই অবশ্যই পূর্ণতায় পৌঁছে দেব। চাঁদপুর ও শ্রীরামপুর গ্রামের মানুষ ইসলামের কাজ করবেন না, আল্লাহকে অভিভাবক মানবেন না। আল্লাহকে অভিভাবক মানার জন্য পৃথিবীতে আল্লাহর লোকের অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল আল্লাহ রাসূলের সাথে শত্রুতাই করেছে। বিলাল 1450 মাইল দূর থেকে এসে তার আযানের আওয়াজ 7 আসমান ভেদ হয়ে আরশের হাজিরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আর হযরত বেলালের পরে সূরা ইখলাস নাযিল হয়েছে। মিয়া হাবশী বেলাল চোখ ঝোলা, আপনার ঠোঁট ঝোলা ছিল, নাক চাপটা ছিল, চেহারা ছিল কুচ্ছিত কালো। তার ঈমানের এত পাওয়ার, আহাদ আহাদ বলার কারণে মহান মালিক আশায় মুবাশশার 10 জন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সাহাবীদের মধ্যে একজন, তার ভিতরে একজন ছিলেন হযরত বেলাল। আপনি দ্বীনের কাজ করবেন না, ইসলামের কাজ করবেন না, ইসলামের পক্ষে থাকবেন না, আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ কারো না কারো দিয়ে আদায় করে নেবেন, কিন্তু আপনার ক্ষতি আপনি নিজেই করলেন। এই জন্য ইসলামের বিরোধিতা করবেন না, আলেম ওলামার বিরোধিতা করবেন না। পারলে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সেখানে থাকবেন তো আপনারা। কারা কারা থাকতে রাজি আছেন? যে হাত উঁচু আল্লাহকে দেখিয়ে দেন।
যেখানে আলেম ওলামা যেখানে লিল্লাহে তাকবীর। কষ্ট করলেন, কষ্ট হয়ে গেছে আপনাদের, চলবে না দোয়া করবো? এখন তো কিছুই হয়নি, কি ঠিক না? থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আপনারা যদি সাড়া দেন তাহলে আমি চালিয়ে যাবো, আর আপনারা যদি উল্টা পাল্টা করেন আমি কিন্তু মোনাজাত দিয়ে দেবো। চলবে সারা রাত? সারা রাত নাকি? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। তাহলে ওই জুনাওয়াজ বাদশাহ তার দেশের ওই বালক যখন জানোয়ারটি সরিয়ে দিল, এই জানোয়ারটি সরিয়ে দেওয়ার কারণে দেশের সংসার সর্বোচ্চ চলে গেল। কালেমা, তার চক্ষু ভালো করবার জন্য কালেমা পড়লেন, চক্ষু ভালো হয়ে গেল, সংসারে ফিরে চলে গেল। বাদশাহ বলতেছে তোমার চক্ষু ভালো করেছেন কে? বলতেছে আল্লাহ, আমার রব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ করো রব, তারপরে তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যখন বাদশা বলল আমার রব আমাকে ভালো করেছে, তখন বলতেছে আমি কি করে ভালো করলাম তোমাকে? বুঝতে পেরেছেন? যার মনে যা, যার মনে যা, মানে ও বলতেছে রব আমি ছাড়া আর কে আছে?